জিদ্দা সত্যি হারিয়ে দিচ্ছে বুমবাদাকে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা এখন আমরা কথা বলবো যে এটা কিন্তু দারুণ একটা লড়াই হচ্ছে, দারুণ একটা মজা লাগছে দেখে কোথাও গিয়ে। দেখো একই দিনে রিলিজ করতে চলেছে বুমেরাং এবং অযোগ্য, এবং সেইখানে গানও কিন্তু প্রায় একই দিনের আশেপাশে এসছে। এটা আমার মনে আছে লাস্ট হয়েছিল যেই কি রাবণ ভার্সেস কিশমিশে, তখন এরকম ছোটোখাটো ভিউজ নিয়ে মানে লাফড়া হতোই না, তখন খেলা হতো বড় বড় ভিউজে, কারণ দেব ভার্সেস জিৎ, আর মানে আলাদা লেভেলের কে কাকে হারাচ্ছে কে কী করছে, মানে আলাদা লেভেলের খেলা চলতো তখন। মানে সব গানের ভিতরেই আমরা দেখতে পেতাম যে তখন তো কিশমিশের গানগুলো একটু কম ভিউজ পেত, স্বাভাবিক বিষয়, কারণ একটু আরবান সেন্ট্রিক ছবি ছিল, এবার কম ভিউজ পেতো। আর জিৎ ফ্যান্সরা হেভি করতো, আনন্দ করতে হচ্ছে, ভাই দেখো কেউ জানে না কী লেভেলের ভিউজ পেয়েছে, দেখো রাবণের গান, রাবণের টিজার, রাবণের ট্রেলার কী লেভেলের ভিউজ পেয়েছে। আবার দেব ফ্যান্সরা বলতো যে আগে হলে চলে দেখো, তারপরে রাবণ যখন হলে চললো তখন মানে সবার মুখ বন্ধ হয়ে গেছিলো, সত্যি কথাই তখন। এবং দেব স্যার নিজে এসে বলেছিল যে রাবণ হলে চলে আমি কমার্শিয়াল ছবি করবো, আর দেখো আজকে খাদান তৈরি হচ্ছে। তো কোথাও গিয়ে আমি তো এটুকু মনেই করি যে জিদ্দা অ্যাডমায়ার করে যে কোনো মানুষকে, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, আমি সত্যি কথাই মানি। জিদ্দা সত্যি মানে এখন একটা যে জায়গা দিয়ে রয়েছে সেটা আমার খুব ইয়ে। এবং দেখো আমি এই ভিউজ বিচারটা এখন বুমবাদার সাথে জিদ্দার যে ক্লাসটা হচ্ছে অযোগ্যর সাথে, সেখানে কিন্তু জিদ্দা জিতে যাচ্ছে, জিদ্দা জিতে যাচ্ছে এনিথিং, মানে সে তুমি টিজার তুলে দেখে নাও, সে তুমি যা খুশি তুলে দেখে নাও, সেখানে কিন্তু জিদ্দাই জিতে যাবে, মানে গানের ভিউজ তুলে দেখে নাও। তো আমার এটাই মনে হচ্ছিলো যে বাংলা ছবির গানের ভিউজের সাথে তো আমাকে তুলনা করতে হবে, মানে আমাদের টলিউডের গানের ভিউজের সাথে আমাকে তুলনা করতে হবে, না আলাদা তো আমি মানে ঢালিউডের সাথে তুলনা করতে পারি না, তাই না? ধরো শাকিব খানের কোনো গানের ভিউজের সাথে আমি তুলনা করছি, কেন করবো? কারণ ওখানকার ইন্ডাস্ট্রি ফ্লারিশ ইন্ডাস্ট্রি, ওখানে শাকিব ইয়ান্সের আলাদাই জোর, আলাদাই পাওয়ার, এবং শুধু তাই নয়, গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি তারা কিন্তু বাংলা সিনেমাকে সাপোর্ট করে, আমাদের এখানে হিপোক্রেট বাঙালি। সেই অনুযায়ী ভেবেচিন্তে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে জিদ্দাই কিন্তু এখনও এগিয়ে রয়েছেন সব থেকে বেশি এই যুদ্ধে। এটা কিন্তু আগেরবারও হয়েছিল, যখন ক্ল্যাশ হয়েছিল মানুষের সাথে, তখন বাকি যে ছবিগুলো ছিল, সেটা কি একটা ছবি ছিল অঙ্কুজার কুরবান না কি একটা ছবি ছিল, তারপরে বগলা মামা ছিল, সেই ছবিগুলো কিন্তু টিকতে পারেনি জিদ্দার সামনে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, জিদ্দাই কিন্তু সব থেকে বেশি এগিয়েছিলেন এই বাকি সব ছবিগুলোর থেকে, টপে রান করছিলেন জিদ্দা। এখনও কিন্তু অযোগ্যর সাথেও জিদ্দা টপেই রান করছেন। আমি অযোগ্যর গান নিয়ে কোনো রকম নেগেটিভিটি করতে চাই না, তবে অযোগ্যর গানটা আমার ঠিকঠাক লেগেছে, মারাত্মক কিছু লাগেনি, কারণ আমি ও ধরনের গানের ফ্যান নয়, তো আমার অতটাও মারাত্মক কিছু লাগেনি। তবে আমি ছবিটা নিয়ে এক্সাইটেড, কারণ কৌশিক গাঙ্গুলির ছবি। তো আমি তোমাদেরকে দুটো গান পরপর পাশাপাশি দেখাচ্ছি। অদ্বিতীয়া রিলিজ করেছে কালকে রাত্রির বেলা, এবং অযোগ্য রিলিজ করেছে একদিন আগে। অযোগ্যর গানটা মানে প্রায় দুদিন হয়ে গিয়েছে ধরে নাও, কালকে রাত্রির বেলা সেই গানটার একদিন হয়ে গিয়েছে, আজকে হলে দুদিন হবে। তো ওখানে বুমেরাঙের গানটা মাত্র 14 ঘন্টার ভিতরে 1,10,000 ভিউজ পেয়েছে। মানে অনেকেই বলবে ইয়ার এমন কী গান, ভাই এটা মানতে হবে, এটা তো প্রথম হচ্ছে এটা একটা মেন স্ট্রিম পট বয়লার, মানে একদম অ্যাকশন ছবি নয়। তারপরে তো এটার তুলনা অযোগ্যর সাথেই হতে পারে, ঠিক আছে? এবার অযোগ্যর সাথে তুলনা হলে তখন দেখা যাচ্ছে যে অযোগ্যর থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে জিদ্দা। এবং এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 1,10,000 ভিউজ এবং 11,000 লাইকস বন্ধুরা, সেখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে মারাত্মক রকম রেসপন্স কিন্তু এই গানটা পেয়েছে। এবং 11,000 লাইক, 1.1K কমেন্টস। সেখানে অদ্বিতীয় অনেক ভালো গান হয়েছে, আমার অদ্বিতীয় মোস্ট ফেভারিট লেগেছে। অদ্বিতীয় আমার নিজের খুব পছন্দের গান হয়েছে, মানে অন্যান্য গানের তুলনায়। অযোগ্যর তুই আমার হবি না, এই গানটা আমি রিয়াকশনও করিনি, কারণ আমার নিজের খুব যে একদম আহামরি লেগেছে, বিশাল ঠিকঠাক লেগেছে, ঠিক আছে চলো, মানে আমার মারাত্মক কিছু হয়নি, ঠিক আছে? আমি অতটা আঁতেল নয়, আমি জিদ্দাকে নিয়েই ভালোবাসি, আগে জিদ্দাকে নিয়ে বাঁচতে চাই আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি অযোগ্যর গানটা খুলি, সেই গানটা কিন্তু 4.5K লাইক পেয়েছে। তো এখানে জাস্ট ভাবো, একটা গান অলরেডি একদিনে প্রায় দুদিনের ওপরে হয়ে গেছে, বুমবাদার মতন এত বড় সুপারস্টার রয়েছেন, তারপরেও জিদ্দা কিন্তু জাস্ট 14 ঘন্টায় হারিয়ে দিচ্ছে, মানে 14 ঘন্টায় এর ডাবল লাইকস জেনারেট করে ফেলেছে, বুঝতে পারছো তো? দেখো তোমাদেরকেই দেখাচ্ছি, 4.5K লাইকস, তোমরা কাছে নিয়ে গিয়ে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে 4.5K লাইকস, এবং ভিউজ হচ্ছে 1,03,000, এবং সেখানে মাত্র 14 ঘন্টার ভিতরে 1,10,000-এর উপরে ভিউজ টেনে ফেলেছে জিদ্দা, তাও আবার এ ধরনের ছবি করে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে মানে ইট ইজ হিউজ থিং। এবং কমেন্টসও যদি তুমি দেখো, সেটাও কিন্তু 445 জন মোটে, আর ওখানে জিৎ ফ্যান্সদের, জিতিয়াসদের এত জোর যে 1.1K কমেন্টস হয়ে গিয়েছে। তো কোথাও গিয়ে আমি বেশি এক্সাইটেড অ্যাবাউট বুমেরাং, অ্যান্ড আমি বুমেরাং নিয়েই বেশি ক্রেজি হব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি আমি আমার বাংলা মার্কেট দেখি, মানে টলিউডের অবস্থা দেখি, আমি জানি সব ছবি খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু সেই
এই খারাপ অবস্থার ভিতরেও যদি কেউ মনদের ভালো জায়গায় থাকে সেটা কিন্তু জিদ্দাই আছে ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই ক্ল্যাশের ভিতরে কিন্তু জিদ্দাকে নিয়েই ক্রেজটা বেশি রাদার এনি ক্যান ফিল্ম। সেখানে বড় সুপারস্টার রয়েছে, মানে বুম্বাদা তো কখনোই কোনো ছোটো সুপারস্টার নয়, বুম্বাদা এত বছরের এত দিনের কিংবদন্তি সুপারস্টার বলা যেতে পারে ওনাকে এখন, কিন্তু তার মধ্যেখানেও জিদ্দাই কিন্তু জিতছে, এটাই কিন্তু অপূর্ব বিষয়। মানে আমি বিং আ জিত ফ্যান, আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। এবং মাত্র 14 ঘন্টার ভিতরে এটা একটা আলাদা ক্রেজ, এটা একটা আলাদা কী বলবো অরা। এই জিনিসটা কিন্তু আফটার মানে জিদ্দার দেবদার পরে আর এমন কেউ আসেনি যে জিদ্দার থেকে বেটার ভিউজ পেয়ে দেখাতে পেরেছি। মানে ফিউচারেও দেখতে পাচ্ছি আমরা যে এরকমটা হয়নি, জিদ্দাই কিন্তু কিং হয়ে বসে আছেন। আরে টলিউডের কিং তো জিদ্দাই, ওনার নামের পাশে দ্য টলিউড কিং আসে, এটা গুগলও পর্যন্ত মানে এটা দেখায়, তো এমনি এমনি তো দেখায় না, তাই না? অদ্বিতীয়া গানটা প্রচণ্ড ভালো হয়েছে, সবাই শোনো, এবং আমার বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে। ইউটিউবে শোনো, ইয়েতে শোনো, স্পটিফাইতে শোনো বা অডিও প্ল্যাটফর্মসে শোনো, আমার খুব ভালো লাগবে। কারণ অডিও প্ল্যাটফর্মসে শুনলে অ্যাকচুয়ালিতে বেশি লাভ হয় আর কি, আমার এটা তাই আমি যা জানতে পেরেছি আর কি, সেটার জন্যই তোমাদেরকে বললাম। যাই হোক, তো বুমেরাং চলবে 7 জুন, বুমেরাং ব্লকবাস্টার হবে, কোথাও গিয়ে রেসপন্স তো তাই বলছে। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।